মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দামোদর ভ্যালি জল কর্পোরেশন যেভাবে রাজ্য সরকারকে বিনা অনুমতি বা না জানিয়ে জল ছেড়ে বারে বারে আমাদের রাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে, আমরা মাইথন পঞ্চায়েত এবং আজকে তৃতীয় আন্দোলন দুর্গাপুরে সংগঠিত হয়েছে। আপনারা জেনে রাখুন যে দামোদর ভ্যালি কর্পোরেশন যে জল ছাড়ে সেটা রাজ্য সরকারকে জানিয়ে ছাড়ে না। এবং আমি আপনাকে, আমার কাছে ভিডিওটা আছে কিনা জানি না, ওখানকার পঞ্চায়েতের যিনি প্রতিনিধি তিনি মোবাইলটা দেখিয়ে আপনাদেরই কিছু টিভি চ্যানেলকে দেখাতে করেছিলেন যে জানিয়ে করছিলেন যে আমরা যখন জল ছাড়ি তখন আমরা এটাকে মেল করে দিই। তো জল ছাড়ার পরে মেল করলে সেই জলে যারা যে ক্যাচমেন্ট এরিয়া নদীর তার আশেপাশে যারা থাকবেন, যাদের প্লাবনের সম্ভাবনা আছেন, তো সেই জায়গার থেকে মানুষকে সরানো সম্ভব নয়। তো তারা ইচ্ছে করে জল ছাড়ে, ইচ্ছে করে প্লাবিত করে এবং ইচ্ছে করে মানুষ মারে, ইচ্ছে করে ফসল নষ্ট করে। আমরা বারে বারে একটাই কথা সেই জন্য আমরা বলতে চেয়েছি। এবং আজকেও দুর্গাপুরে আমরা যে ডেপুটেশন দিয়েছি, আমাদের সেই ডেপুটেশনের মূল বক্তব্য তাই। আজকের আন্দোলনে আমাদের মানস ভূঁইয়া এই দপ্তরেরই মন্ত্রী, ইরিগেশন দপ্তরের, তিনি আজকে এখানে যোগদান করেছেন, তার জন্য আমরা খুব গর্বিত। আর আমরা জেলার দুজনে তো আছি, আমি এবং প্রদীপবাবু সকাল থেকেই এখানে আছেন এবং আমি প্রদীপবাবুকে ধন্যবাদ জানাই যে এই আন্দোলনটার জন্য তিনি আজকে অফিস ছেড়ে গতকালই দুর্গাপুরে তিনি ফেরত চলে এসেছেন। একটা জিনিস বলছি যে ড্রেজিং নিয়ে মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন, দাবি করছেন, আবেদন করেছেন। বলছি দেখুন, ড্রেজিং নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এবং ডিবিসি কর্তৃপক্ষ স্বীকার করেছে যে যেদিন থেকে ড্যাম তৈরি হয়েছে তারপরে আর কোনো ড্রেজিং হয়নি। এবং এখন যে ড্যামের ক্যাপাসিটি মাইথন বা পঞ্চায়েত, তাতে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। যতটা জলাধারে জল আগে থাকার ক্ষমতা ছিল, এখন সেই ক্ষমতা 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। অর্থাৎ সামান্য জল যদি বিহার উত্তরপ্রদেশের হয়, ডাউন স্ট্রিমে যখন ওয়েস্ট বেঙ্গলের দিকে আসে, তখন সেই জল এই দুটো জলাধারকেই ছাপিয়ে গিয়েছে এবং ছাপিয়ে গিয়ে তারা জল ছাড়ছে এবং মানুষের মৃত্যু হচ্ছে, গবাদি পশুর মৃত্যু হচ্ছে, প্রচুর ফসল নষ্ট হচ্ছে, চাষের জমি নষ্ট হচ্ছে এবং নদীর পাড় ভেঙে যাচ্ছে। অথচ কোনো ক্ষতিপূরণ এদের দেওয়ার কোনো নিয়ম নেই। ক্ষতিপূরণের ব্যাপারে আমরা যখন বলেছি, বললো স্যার 3 দিন যদি জল দাঁড়িয়ে থাকে তাহলেই আমরা ক্ষতিপূরণের যে ব্যাপারে ভাবতে পারি। কিন্তু একটা মানুষ যদি জলে ডুবে যায়, সে 10 মিনিট ডুবে থাকলেই তো মারা যায়, তাকে 3 দিন ডুবে থাকতে হবে, তবে তিনি ক্ষতিপূরণের অধিকারী হবে। এই ধরনের তুগলকি আইন পরিবর্তন করার দরকার। বাড়িঘর ভেঙে যাবে, সঙ্গে সঙ্গে ভেঙে যায়। সেই বাড়িটা যদি 3 দিন জল না থাকে দাঁড়িয়ে ওখানে, তাহলে সেই বাড়ি ভাঙার ক্ষতিপূরণ তারা পাবে না। একটা ফসল জল ঢুকে গেলে 15 মিনিট নষ্ট হয়ে যায়, যদি সেখানে 2 ঘন্টা পরে জলটা নেমে যায় তাহলে তারা ফসলের কোনো ক্ষতিপূরণ পাবে না। তো আমরা তারই প্রতিবাদে আমরা এগুলো করছি আন্দোলন। আজকেও প্রচুর মানুষ, প্রায় 1000 মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। এরপরে আমরা আরো আন্দোলন করব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর